বন্দে ভক্তি বিনোদম শ্রী গৌর শক্তি স্বরূপকম ভক্তি শাস্ত্রজ্ঞ সম্রাজম রাধা রস সুধানিধি বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। सर्वाग्रे परमाराध्य गुरुपाद पद्म विष्णुपाद परमहंस कुलवरिण्य पतित पावन जगत गुरु शिल भक्ति रक्षक श्री गोस्वामी गुरु महाराजेर रातुल चरण वंदना करी। आमार समस्त गुरुवर्गगणेर चरण वंदना करी। सपार्षद प्रभुपादेर वंदना करी। आचार शुभाभिषाक गौर शक्ति श्री सच्चिदानंद भक्तिविनोद ठाकुरेर रातुल चरण वंदना करी। उपस्थित এই সভার पूजनीय सभापति महाराजेर चरण वंदना करी। समस्त तीर्थदंडीपाद वैष्णववृंद मातृवृंद भक्तवृंद सकलेई चरणे यथायथ भक्ति प्रणाम प्रणति निवेदन करी। और श्री सारस्वत गौड़ीय वैष्णव संघ तादेर चरणे बारंबार प्रणति निवेदन करी। ताराई जे उत्सव करेছেন আমি ওই উৎসবে আসার সুযোগ পেয়েছি, এটা আমার পরম সৌভাগ্য। আমি কি বলবো, ভক্তিবিনোদ ঠাকুরের গুণগান করলে, তার আবির্ভাব উৎসব করলে আমাদের গুরুবর্গগণ প্রসন্ন হবেন। প্রভুপাদ সবচেয়ে বেশি প্রসন্ন হবেন, আর মহাপ্রভু তো হবেনই। তো আমি কি বলবো তার কথা, কি গাহিব প্রভু। মহিমা তোমার আবৃত চেতন বিদ্যা জালে, তোমার মহিমা জানে মুক্তকুল, তব যশগান গোলকমণ্ডলে। তার মহিমা আমি কি বলবো, মুক্তকুলই বলতে পারেন। তাই আমি প্রথমে মনে করছি প্রভুপাদ, যিনি সবচেয়ে তার বেশি কাছে ছিলেন, জগৎগুরু ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ চৈতন্য চরিতামৃতের অনুভাষ্য শেষ করে বলছেন, তাহার করুণা কথা মাধব ভজন প্রথা তুলনা নাহিক ত্রিভুবনে, তার সমন্য কেহ ধরিয়ায় নরদেহ নাহি দিল কৃষ্ণ প্রেমধনে। তিনি বুঝেছিলেন ভক্তিবিনোদ ঠাকুরকে। কিন্তু বলবেন তার আগে তো অনেক মনীষীবৃন্দ এসেছিলেন, বলেন না, তাঁর অবদান তাতেই সীমিত নয়। আমরা জানি রামানুজ আচার্য বড় আচার্য এসেছেন, কিন্তু তিনি যেভাবে কৃষ্ণ প্রেম প্রদান করেছেন সেটি দিতে মহাপ্রভু এসেছিলেন। সেরকম প্রভুপাদ বলছেন আমি আর পাইনি। তো আজকের দিনে আমরা শুনেছি বৈষ্ণবদের মুখ থেকে, কে ভক্তিবিনোদ ঠাকুর, কি তিনি কি করে গেছেন। একজন বলছেন গৌরাঙ্গ পারিষদ ঠাকুর ভক্তি বিনোদ দীনহীন অগতির বন্ধু, কলিতম বিনাশিতে আনিলেন অবনীতে তোমা অকলঙ্ক পূর্ণ ইন্দু। তাহলে ভক্তিবিনোদ ঠাকুর কে? তিনি গৌরাঙ্গ পারিষদ, তিনি সাধারণ কেউ নন। আর তার সবচেয়ে বড় অবদান তিনি এনেছেন প্রভুপাদকে। তাই গুরুপাদ পদ্মে একটি শ্লোকের মধ্যে তার অবদানকে খুব সুন্দর বলেছেন। তিনি কি দিয়েছেন আমাদেরকে? গুরুদং গ্রন্থদং গৌরধামদং নামদং মুদা ভক্তিদং হরিদং বন্দে ভক্তি বিনোদকং সদা। তিনি আমাদের কি দিয়েছেন? গুরু দিয়েছেন, যেটি প্রয়োজন ছিল তখন। আপনারা শুনেছেন, আমি রিপিট করছি না। সেই সময়ে তিনি আমাদের গুরু দিয়েছেন কে? ছিল প্রভুপাদ। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে তিনি দিয়েছেন। তিনি যা চেয়েছেন ভগবান তাকে দিয়েছেন, তাই নাকি? আমি শুনছিলাম মহারাজরা বলছিলেন, তিনি বলেছিলেন যে কি বলে 50,000 পাশ্চাত্য ভক্ত আসছে, তখন একজনও আসে নেই। when Bhaktivinoda Thakur told there is 50,000 Western devotees coming, that time no one Western devotee was here, but his prophecy comes so truth. Today we are seeing, আজ আমরা দেখছি তার যে ভবিষ্যৎবাণী, যে 1000 50,000 এরকম একটা সংখ্যা তিনি বলেছিলেন তারা আসবে, শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ মিলে জয় সচিনন্দন বলবে।
আজকে সেটা সফল হয়েছে। সেটার কারণ প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, তিনি ভক্তিবিনোদ ঠাকুরের ইচ্ছাকে, মহাপুর ইচ্ছাকে পূর্ণ করেছেন। আজ সারা বিশ্বে আজ গৌর রাম কৃষ্ণ রাম হচ্ছে। তিনি গুরুদম গ্রন্থদম, তার যে গ্রন্থের কথা আমরা শুনেছি, তার গ্রন্থ পড়ে আমিও এসেছি, তার গ্রন্থ জৈব ধর্ম পড়ে আমি চলে এসেছি এই পথে। এত সুন্দর তার গ্রন্থ পড়ে বড় বড় বিপিন চন্দ্র পাল, বিশিষ্ট বাগ্মীপর রাজনীতিবিদ তখনকার দিনে ভক্তিবিনোদ ঠাকুর সময় বলছিলেন, তার কৃষ্ণ সংহিতা পড়ে আমার এই বৈষ্ণব ধর্মের শ্রদ্ধা হয়ে যায়। এরকম আরো আরো বিশিষ্ট ব্যক্তি আপনারা শুনলেন। শিশির ঘোষ তিনিও বলেছিলেন ভক্তিবিনোদ ঠাকুরের গ্রন্থাদি পড়ে তার সাহিত্য কর্ম দেখে বলেছেন তিনি সপ্তম গোস্বামী। গুরুদম, আমি সময় তো কম, গ্রন্থদম গৌরধামদম আপনারা শুনেছেন। মহাপ্রভুর জন্মস্থান গৌরধাম সব লুকিয়ে গিয়েছিল, কিন্তু তিনি এসে তার দিব্য দর্শনে এইখানেই তো থাকতেন। আমি শুনেছি পরম পূজ্যবাদ আমাদের প্রভুপাদের জন ছিল ভক্তিস্বরূপ পর্বত গোস্বামীর স্থান এইখানে আশেপাশে। তিনি নাকি দেখেছিলেন যে প্রভুপাদ কি ভক্তিবিনোদ ঠাকুর কিভাবে হরিনাম করতেন, চিৎকার দিয়ে জোরে জোরে হরে কৃষ্ণ এইভাবে তিনি ডাকতেন। তিনি গুরুদম গ্রন্থ গৌরধামদম নামদম, নাম তো ছিল, তিনি শুদ্ধ নাম দিয়েছেন, তিনি শুদ্ধ ভক্তি দিয়েছেন, তিনি ভুরিদা, তিনি মহাদাতা। আরেকটি ঘটনার কথা বলেই শেষ করব। আমার গুরুপাদ মুখ থেকে শোনা, এক সময় রামগোপাল বিদ্যাভূষণ MA তৎকালীন দিনে ব্যারিস্টার অ্যাট ল, খুব শিক্ষিত পণ্ডিত, তিনি শুনেছেন একজন ম্যাজিস্ট্রেট তিনি এই গদ্রুমে এসছেন, নবদ্বীপ ধামে এসে বাবাজি বেশ নিয়েছেন, তাকে দেখবার জন্য তিনি এসছেন। তিনি এসে ভক্তিবিনোদ ঠাকুর প্রণাম করে বলছেন যে আমরা একটু কৃষ্ণ নামের মহিমা, কৃষ্ণের মহিমা, কৃষ্ণ নামের মহিমা শুনতে চাই। তৎক্ষণাৎ ভক্তিবিনোদ ঠাকুর বললেন, আপনার কৃষ্ণ নামের মহিমা শুনতে চান? কৃষ্ণ নাম বলতে বলতে ভক্তিবিনোদ ঠাকুরের মধ্যে একটা যে পরিবর্তন দেখা গেল, সেই অপ্রাকৃত যে ভাব, রামগোপাল বিদ্যাভূষণ আমার গুরুপাদ বলছেন, আমি দেখলাম তার অঙ্গে পুলক, অশ্রু, কম্প, শ্বেত, এই সমস্ত যে সাতটি বিকার প্রকাশিত হয়ে গেল। আর তিনি তখন সেই যে গানের মধ্যে নিজে প্রকাশ করলেন, কৃষ্ণ নাম ধরে কত বল, বিষয় বাসনা নলে, মোর চিত্ত সদা জলে, রবি তত্ত্ব মরুভূমি সম, কর্ণরন্ধ্র পথ দিয়া হৃদি মাঝে প্রবেশিয়া, বরিশয় সুধা অনুপম, হৃদয় হইতে বলে জিহ্বার অগ্রেতে চলে, শব্দরূপে নাচে অনুক্ষণ। বলতে বলতে তিনি যা আরো ব্যক্ত করলেন, সময় কম, সেই গানের মধ্যে যে এই রকম হয়, কৃষ্ণ নাম করলে এরকম দিব্য ভাবের উদয় হয়, সাতটি বিকার হয়, পুলক হয়, অশ্রু হয়, কম্প হয়, সেটা তার অঙ্গে প্রকাশিত হয়েছিল। এইভাবে ভক্তিবিনোদ ঠাকুরের কত অবদান। তিনি এক সময় দিনাজপুরে বক্তৃতা দিয়েছিলেন, সেই বক্তৃতার ইংরেজিতে তিনি ভাগবত রচনা করেছিলেন সংক্ষিপ্ত। সেখানে বলছিলেন, বৈষ্ণব ইজ রেডি টু অনার অল মেন উইদাউট ডিস্টিংশন অফ কাস্ট। সি হাউ ইউনিভার্সাল ইজ দ্য রিলিজিয়ন অফ ভাগবতম। It is not intended for a certain class of Hindus alone, but is a gift to man at large, in whatever country is born, in whatever society is bred. In short, Vaishnavism is the absolute love, binding all men together with the infinite. তো ভক্তিবিনোদ ঠাকুর এই সমস্ত কথা বলছেন, বৈষ্ণব রেডি টু অনার। বৈষ্ণব ধর্ম মানে কি, ভাগবত ধর্ম মানে কি, সকলকে সম্মান দিতে পারে, দেয়। এটা শুধু হিন্দুর জন্য নয়, এটা গিফট ম্যান এট লার্জ, সারা পৃথিবীর সমস্ত জীবের জন্য। এটা জৈব ধর্ম, এটা ভগবানের সঙ্গে জীবকে মিলন ঘটিয়ে দেয়। আর এই বক্তৃতা আজ ইংরেজি ভাষায়, বিভিন্ন ভাষায় প্রচার হচ্ছে। সেই ভক্তিবিনোদ ঠাকুরের যে রচনা আমরা শুনলাম, মহারাজ বললেন আমরা যদি বেদ উপনিষদ এসব নাও পড়ি, ভক্তিবিনোদ গ্রন্থ পড়ি, তাহলে আমাদের সবকিছু পাওয়া হয়ে যাবে। আমি বলবো শুধু না, ভক্তিবিনোদ ঠাকুর যদি একটা গান, একটা গীতি আমরা
গায় তাহলে মনে হয় অনেক কিছু পেয়ে যাব। যেমন জীব জাগো গোরা চাঁদ বলে, কত নিদ্রা যাও মায়া পিশাচির কোলে। এই যে গান, এর মধ্যে যিনি কত কথা তিনি বলেন। যে সময় অল্প, আমি সকল বৈষ্ণব চরণে প্রণতি জানিয়ে শেষ করছি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুশ্চ পতিতানাং শ্রীধাম মায়াপুর শ্রীকৃষ্ণ চৈতন্য মিশন লিখেছে পূজ্যপাল দিগন্ডী স্বামী শ্রী শ্রীমৎ ভক্তিভূষণ বৈষ্ণব মহারাজের নিকট আমি প্রার্থনা জানাই, শ্রী শিল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুরের শ্রীচরণে বাক্যাঞ্জলি প্রদান করার জন্য পূজ্যপাল দিগন্ডী স্বামী শ্রী শ্রীমৎ